आईफोन जीतने के लिए तैयार हो जाओ। सोनिक देखो आईफोन जीतो कॉन्टेस्ट सोमवार से शुक्रवार सुबह 10 बजे से 12 बजे तक सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. দিলাবর খান মোটুর একেবারে পাশে চলে এসেছে। আরে এটা কি হলো? মোটু তার ঘোড়া তুফানের ওপর থেকে নিচে পড়ে গেল। মোটু সাবধানে! ও নো, মোটু নিচে পড়ে গেছে। মোটু তুফানকে ডাকলো আর তুফানও থেমে গেল। আর ওর আওয়াজে বাকি ঘোড়াগুলো থেমে গেছে আর তুফান ফিরে মোটুর কাছে যাচ্ছে। সবাই নিজের ঘোড়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বাহ, এইরকম অপূর্ব দৃশ্য আগে কখনো দেখা যায়নি। চলো তুফান! আবার তুফানের উপর চড়ে সামনে এগিয়ে যাচ্ছে। অবিশ্বাস্য, মোটু তুফানের সাথে এখন খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আরো দিলাবর খানের পাশে এসে গেছে, একদম পাশে। আজ আমাদের সম্মানের ব্যাপার। আরো জোরে রফতার। আর এখন দিলাবর এবং মোটু নেক টু নেক দৌড়চ্ছে। সাবাস তুফান! সাবাস! আজ শুধু তোমার সম্মানের ব্যাপার, শুধু তোমার সম্মানের, একদম হেরো না। এটা তোমার প্রথম রেস এবং শেষ রেসও। এরপর তোমাকে আমি জঙ্গলে ছেড়ে আসবো। সাবাস তুফান! সাবাস! আরো জোরে, আরো জোরে, আরো জোরে! মোটু দিলাবরের থেকে এগিয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। দিলাবর আর মোটুর মধ্যে Very পার্থক্য good. বেড়েই চলেছে এবং মোটু ফিনিশিং লাইনের কাছে। দিলাবর খুব দম দিয়ে ছুটে যাচ্ছে আর কিছু সেকেন্ডের দূরত্ব আর মোটু ফিনিশিং লাইন প্রায় ছুঁয়ে ফেলেছে। মোটু এই রেস জিতে গেছে। মোটু ইজ দ্য রিয়েল চ্যাম্পিয়ন। এটা কি করে সম্ভব হতে পারে? আমার রফতার একটা সাধারণ জঙ্গলি ঘোড়ার কাছে হেরে গেল। আমার বিশ্বাসই হচ্ছে না। দিলাবর খান আমার কর্তা, না ওই ঘোড়া সাধারণ, না ওই লোকটা। ও আমাদের কাজে আসতে পারে। ও খুবই সাহসী আর সরল। আমাদের সিটি অফ গোল্ডের খোঁজ করতে হলে এরকমই একটা লোক চাই। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। আপনি কোথায় ভাবছিলেন? আমি বললাম তাই বললেন। ওহো, ঠিক আছে, তুমি বললে তাই আমি বললাম। এবার খুশি? এখন দেখো আমার কেরামতি। আজ তুফান তো কামাল করে দিল। থ্যাংক ইউ বন্ধু, রেসে তুমি খুব সুন্দর দৌড়েছো। যাও বন্ধু, যাও তুফান, খুশিতে থাকো। এই মোটু, আমার ভাই। দিলাবর খান মশাই, আপনি এখানে? দিলাবর খানের সালাম কবুল করো। মোটু মহাশয়, আজ পর্যন্ত আমি নিজেকে সব থেকে ভালো ঘোড়সওয়ারি ভাবতাম, কিন্তু আপনার ঘোড়সওয়ারি দেখে আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। আমার যে ঘোড়া আজ পর্যন্ত কোনো রেস হারেনি, আপনি আপনার জঙ্গলি ঘোড়া দিয়ে তাকে হারিয়ে দিলেন। আমার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করুন। ওরে বাবা, এত সোনার মুদ্রা আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে কখনো দেখিনি। ও আমার ওষুধের দিব্যি বন্ধুরা, একদম আসল সোনা। দিলাবর খান মশাই, আপনি তো অনেক কিছু নিয়ে এসেছেন, কিন্তু আমরা এইসব নিতে পারবো না। আরে এসব তো কিছুই না। ওই যদি আপনি আমার শহরে থাকতেন, জানি না আমি কি কি দিতাম। যদি আপনি আমার শহরে থাকতেন তাহলে যে আমি দিলাবর খান, আপনি আপনার ঘরের কথা সবার সামনে বলবেন না প্লিজ। ক্ষমা মোটু মশাই, আপনাকে এই উপহার গ্রহণ করতেই হবে। এমন সাহসী মানুষ আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। যদি আপনার মতো সাহসী মানুষ আমাদের শহরে থাকতো তাহলে হয়তো আমার আব্বা হুজুর। দিলাবর খান, আবার ঘরের কথা এরকম করবেন না। সরি, আমি একটু
দিলাবর খান মশাই, কথাটা কি বলুন না। আপনি সব সময় কিছু বলতে বলতে থেমে যাচ্ছেন কেন? বলুন না মশাই। এ আমার বেগম গুলে বাকাওয়ালি, ও বলে যে ঘরের কথা বাইরে বলতে নেই। আমরা এখানে আপনাদের আনন্দ ভাগ করে নিতে এসেছি, আর আমি দুঃখের কথা আপনাদের শোনাতে পারবো না। ও কিন্তু ঠিকই বলছে, আমরা আমাদের দুঃখে অন্যকে কেন দুঃখী করব। দিলাবর খান মশাই, আমরা জানি না আপনার দুঃখ আসলে কি, কিন্তু যদি আপনি আপনার কষ্টের কথা আমাদের বলে একটু স্বস্তি পান, তাহলে অবশ্যই বলুন। যেমন সুখ ভাগ করে নিলে বেড়ে যায়, ঠিক তেমন দুঃখ কষ্ট ভাগ করে নিলে কমেও যায়। আপনি আমাদের বলতে পারেন। মোটু পাতলু মশাই, আমি এখন কি বলি? বেগম আমাকে ক্ষমা করে দিও। আর এখন আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ওয়ে আমার আব্বা যান রোজ আমার স্বপ্নে আসেন আর জিজ্ঞাসা করেন যে আমি ওনার মুকুট আর তলোয়ার কবে খুঁজে নিয়ে আসবো। এখন আমি কি উত্তর দেব? মুকুট আর তলোয়ার কোথায় সেগুলো কে নিয়ে গেছে? 5 বছর আগে ঠাকুর লুট করে নিয়ে গেছে, আর সেটা গোল্ডেন মাউন্টেনের পেছনে ওনার শহরে লুকিয়ে রেখেছে। ওরে বাবা, ওই মাউন্টেনটা কি পুরোটাই সোনার? না না, যখন ওর উপরে সূর্যের কিরণ পড়ে তখন সেটা সোনার মতো চকচক করে। আমি অনেক লোককে ওখানে পাঠিয়েছি, কিন্তু কেউ ওই শহর পর্যন্ত পৌঁছতে পারেনি, কারণ কেউ তোমার মতন বাহাদুর নয় বন্ধু। আমি আব্বাকে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো আব্বাকে? বড়দা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দয়া করে কেঁদো না। আমরা আপনার আব্বার মুকুট আর তলোয়ার নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবো। আসলে তো একজন বন্ধুই আরেক বন্ধুর কাছে আসে। আমরা আপনার বন্ধু, বন্ধুত্ব পালন করবই। বন্ধু, তুমি আমাকে তোমার বন্ধু বললে। তুমি আমার আব্বাজানের স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করবে। বেগম সাহেবা, আরো একটা থালা দিন। মোটু পাতলু, বন্ধুর নামে এই উপহার গ্রহণ করুন। আমরা এখন আসি। আমি আমাদের দেশে আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। নমস্কার, সালাম, ধন্যবাদ আমার বন্ধু। আমরা আপনাদের অপেক্ষা করব। মোটু, দিলাওয়ার খানের সাথে বন্ধুত্ব, তারপর আবার এত উপহার দেওয়া নেওয়া, সবকিছু একটু তাড়াতাড়ি করে হয়ে গেল না? আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। পাতলু, ও তো আমাদের সোনার মুদ্রা দিয়ে গেল, আমাদের থেকে কিছু নিয়ে তো গেল না। তাহলে এত গন্ডগোলের কি আছে? আমরা ওনার সাথে বন্ধুত্বের প্রমিস করেছি। বন্ধুত্বের প্রমিস, পাক্কা প্রমিস, অটল আছে মোটুর লক্ষ্য। হ্যাঁ, ঠিক আছে মোটু, এখন তুমি যেখানে যেখানে, আমরাও সেখানে সেখানে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে নিচে শহরটা দেখতে পাচ্ছ না, ওটা দিলাওয়ার খান মশাইয়েরই। পাইলট দাদা, শীঘ্রই ওখানে ল্যান্ড করে দাও। ওটা আমার বন্ধুর শহর। হ্যাঁ, ও, কিন্তু আমি প্লেনকে ওই শহরে ল্যান্ড করাতে পারবো না। ওখানে এয়ারপোর্ট নেই। এয়ারপোর্ট এখান থেকে 200 কিলোমিটার দূরে আছে। ওখানে ল্যান্ড করব, তারপর বাই রোড চলে যেও। আইডিয়া, আমরা এখান থেকে বাইরে চলে যাই। তাই তো ডক্টর ঝটকা। হ্যাঁ, ও হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো যাই বন্ধুরা। আরে, আমরা আকাশে আছি, এখানে কোনো রোড নেই। হ্যাঁ, তোমরা মজা করছো তাই না? হ্যাঁ হ্যাঁ, বড়দা, চলো। শুকনো বাবুর দিবে খেয়ে বলছি বন্ধুরা, গাড়ির উইংস খুলছে না বন্ধু। যদি উইংস গুলো না খুলে তো কি হবে? বড়দা, কিছু করো। কার নিচে পড়বে, ধাক্কা খাবে, আর আমরা সবাই উপরওয়ালার কাছে পৌঁছে যাব। মামুনি বাঁচাও গো! ঝটকা, তুমি ঠিক বোতামটাই টিপেছ তো? দেখো তো। ও আমার শুকনো বাবুর দিবে, এতক্ষণ আমি ভুল বোতাম টিপছিলাম। এর বোতামটা ডান দিকে আছে বন্ধুরা।
বন্ধুরা কি হয়ে গেল? আমরা বেঁচে তো গেছি, আনন্দ করো ভাইরা। বেঁচে তো গেছি, কিন্তু যদি পাতলু তোমাকে বোতামের ব্যাপারে কথাটা জিজ্ঞাসা না করতো, তাহলে তুমি আমাদের উপরওয়ালার কাছে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করে রেখেছিলে। ম্যাপের অনুযায়ী আমাদের এই ডাইরেকশনে যেতে হবে। এই জায়গাটা কত নিঃশব্দ, না কোনো ঝাড় আছে না গাছপালা আছে, শুধু পাহাড় আছে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই দেখো, মনে হয় ওটাই গোল্ডেন মাউন্টেন। বন্ধুরা, কি সুন্দর দৃশ্য! বড়দা, ওটা কি জিনিস? একটু কাছে তো নিয়ে যাও। হ্যাঁ, একটু আরো কাছে। এটা কি? কারণে ফিরে চলো শীঘ্রই। বিছে ওই আমার শুকনো ভাবরে দিব্যে, এই কার যদি এখন স্টার্ট না হয়, তাহলে আমি কারকে পুড়িয়ে ফেলবো। বন্ধুরা, আরে বড়দা, তোমাকে এই কারটা পুড়িয়ে ফেলার দরকার নেই। সেই কাজটা আমি বিছাই করে দিচ্ছে গো। কিছু একটা করো। এই লোকগুলো তো সত্যি খুব মজাদার। ওই শুকনো ভাবরে দিব্যে, বাঁচাও গো, বাবা গো। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনার দিব্যে, ভারত মাতার দিব্যে। দাঁড়াও! মাগো! এইদিকে, এইদিকে। মোটু, এই দড়িটা ধরো। আমরা তোমার সঙ্গে আছি, মোটু। আরে ওরা ইচ্ছে করে সব জিনিস আমার দিকে ফেলছে। ওরা তো জানে না যে আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি। এটা আপনারই কপালের লেখা যে এসব আপনার সাথে হচ্ছে। সাবধানে চলো। এই শুকিয়ে যাওয়া পুকুরে জানা তো পড়েছেও না। পুকুরে লাফ দাও।
ওষুধের দিব্যি বন্ধুরা, যদি আমার কাছে জোরে দৌড়ানোর কোনো ওষুধ থাকতো বন্ধু। ও আমার শুকনো পাপড়, আমি তো পুরো রকেট হয়ে গেছি। আমাকে এবার সেরকম ভাবে দৌড়াতে হবে বন্ধু। মামনি, এই পাথর তো আমাদের পিছনে ছাড়ছে না গো। চিংগাম স্যার, শিগগিরই পালাও। পাতলু, এবার তো আমাদের চাকরি হয়ে যাবে গো। প্রাণ বাঁচাতে চাও তো শিগগিরই দেওয়ালের উপরে উঠে পড়ো। পাতলু, ওই দেখো, সিটি অফ গোল্ড, পুরোটাই সোনার তৈরি বলে মনে হচ্ছে। তো এখন আমরা ওখানে পৌঁছাতে পারবো না, কারণ এখন তো আমাদের 1000 ফুট নিচে যেতে হবে। বাঁচার কোনো সুযোগই নেই। ওই আমার শুকনো পাপড়ের দিব্যি বন্ধুরা, ভয় পেও না, ভয় পেও না। আমি আমার কারটাকে রিমোট দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা। আরে বাবা, কার তো খারাপ হয়ে গেছে। ও আমার ভাইরা বন্ধুরা, ওটাতে হেলিকপ্টার মোডও আছে, ওইভাবে উড়ে চলে আসবে। বড়দা যদি কার উড়তেই পারতো, তাহলে আমাদের পিছে তীর আর পাথরের মতো এমন বিপদের মধ্যে কেন ফেললে? হ্যাঁ, সরি 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 বলছি বন্ধুরা। ওই, এই শহরটা তো পুরোপুরি সোনার তৈরি। জন যদি জায়গাটা দেখতে পায়, তাহলে তো ও আনন্দে আউট অফ মাইন্ড হয়ে যাবে। মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সোনা কখনো দেখিনি গো। এখন তো আমি এখানে থাকবো, ফুরফুরি নগর আর ফিরে যাব না গো। মামনি, আরে ধৈর্য ধরো, বুদ্ধি দিয়ে কাজ নাও। এখানে কিছু ছোঁয় না, জানি না কোথায় কোথায় ট্র্যাপ লাগানো আছে। একদম সত্যিকারের মানুষের মতো লাগছে এই মূর্তিগুলো। এমন মনে হচ্ছে যে হাত লাগালেই এরা বেঁচে উঠবে। জয় হোক! পেয়ে গেছি, পেয়ে গেছি মুকুট আর তলোয়ার। এবার দিলাওয়ার খানকে মুকুট আর তলোয়ার দিয়ে দিলেই ও একটু শান্তিতে ঘুমোতে পারবে বেচারা। আইডিয়া! মোটু সব সৈনিকরা তীর মারার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। সবাই এক একটা করে ঢাল নিয়ে নাও আর একসাথে মাঝখানে চলে এসো। যে কেউ এই মহলের সুরক্ষা ব্যবস্থা করেছে, কিছু ভেবে চিন্তাই করেছে। আমার তো মনে হচ্ছে যে মুকুটে তলোয়ারকে হাত না লাগানোই আমাদের ভালো হবে মোটু। এটা তো একটা সেন্টুর, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া আর অনেক রেগে আছে মনে হচ্ছে বন্ধুরা। আরে বড়দা, এটা সত্যি হতেই পারে না। অর্ধেক ঘোড়ার বডি হবে আর বাকি রোবটের বডি, যেমনটা তুমি সবসময় তৈরি করে থাকো বড়দা। এখনই প্রমাণ করে দেখাচ্ছি। হ্যালো বড়দা, আমি মোটু ফ্রম ফুরফুরি নগর। এই তোমার শরীরটা রোবোটিক, তাই না? না, আমার নাম ইয়াকুবা।
আমি বাদশাহ সলিম খানের সেনাপতি আর এই মুকুটের রক্ষাকর্তা। আজ পর্যন্ত যে যে এটা নিতে এসেছে কেউ বেঁচে ফেরেনি। ইয়াকুবা বর্দা বেঁচে ফেরার কথার ব্যাপারে পরে কথা বলবো, আগে বলো এই ঘোড়ার শরীরটাকে কে বানিয়ে দিয়েছে? এটা মেটালের তৈরি না? হ্যাঁ, বের করবো, বেরো বেরো। হ্যাঁ, হ্যাঁ। পাতলু, এটা আসল আসল আসলে। পালাও আর পালাতেই থাকো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.